আসসালামু আলাইকুম। আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। আশা করছি আপনারা যেখানে রয়েছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরাও ভালো আছি। আজকের এই ব্লগটি বিকালবেলা থেকেই শুরু করছি। বিকালে নাস্তা করার পর এক কাপ চা তো খেতে হবে, তাই চা বানাতে চলে এসেছি। যেহেতু আজকে ব্লগটি আমি বিকাল থেকে শুরু করেছি, আর এই কারণে কিন্তু আমি পরের দিন অবধি এই ব্লগটিকে কন্টিনিউ করব। তো পরের দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে করা। আসলে সময় সুযোগ বুঝে আমি এটাকে এডিট করে আপলোড করতে পারিনি, তো এই জন্য আমি দুঃখিত। ভেবেছিলাম যে ডিলিট করে দিব, তারপর ভাবলাম এত কষ্ট করে করেছি তো ডিলিট নাই বা করি, আপুদের সঙ্গে শেয়ার করি, হয়তো বা আপুদের ভালো লাগতে পারে। তো বিকালে চা নাস্তা কমপ্লিট করে ফেলেছি, আর এখন মাগরিবের ওয়াক্তের পর নামাজ শেষ করে ভাবছি একটু কাপড় ইস্ত্রি রয়েছে, তো মেয়ের স্কুল ড্রেসগুলো ইস্ত্রি করব, এই কারণে একটু এই কাজে লেগে গেছি। আর ওই যে আপনাদেরকে তো বললাম এটা ফেব্রুয়ারি মাসের করা একটি ভিডিও। তো ফেব্রুয়ারি মাসে কিন্তু মেয়ের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে পিকনিক এসব হয়েছে। তো সেরকমই একটি দিন কালকে মেয়ের স্কুলে পিকনিক, আর এই কারণে কিন্তু ওর স্কুল ড্রেসগুলো কালকে লাগবে না, যেহেতু ও একটু সিভিল ড্রেসেই যাবে। তো এই কারণে আমি ওর স্কুল ড্রেসটাকে খুব ভালোভাবে ইস্ত্রি করে রেখে দিচ্ছি। আর পিকনিকে কিন্তু আমিও যাচ্ছি, তো বেশ বলা চলে আমারও আনন্দের দিন। পিকনিক স্পটটা কিন্তু মেয়ের স্কুলে, তাই বাইরে যাওয়ার কোনো ঝামেলা নেই। আর পিকনিকে গিয়েছিলাম, তারপর আবার সন্ধ্যায় ননদের বাসায় দাওয়াত রয়েছিল, তো বলা চলে একদমই রান্না বান্না বিহীন একটি দিন পার করেছি। আর সেই দিনটিকে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি। আর এই তো এই ভিডিও ফুটেজগুলো কিন্তু ঠিক পিকনিকের দিনের। তো আমরা কিন্তু পিকনিক স্পটে এসে পৌঁছে গিয়েছি। আর আজকে কিন্তু মেয়ের স্কুলের চিত্র একদমই আলাদা। সেই গোলাপি গোলাপি জামায় গুটি গুটি পায়ে যে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি ছুটাছুটি করে বেড়ায়, তারা কিন্তু আজকে রং বেরঙের প্রজাপতির মতো পাখনা মেলে সব সুন্দর করে সেজে সেজে উড়ে বেড়াচ্ছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তবে মেয়ে কিন্তু আমার খুব এনজয় করেছে, আর তাতে আমি মহা খুশি। তবে খুব ভালোভাবে শ্যুট করতে পারিনি, একটু আনইজি ফিল করছিলাম, কারণ শ্যুট করতে গেলেই বাচ্চাদের ফেসটা রিভিল হয়ে যাচ্ছিল, আর সেটা আসলে আমার কাছে কখনোই শোভনীয় নয়, সে কারণেই আসলে করা হয়নি। আর এরপর সন্ধ্যার আগ মুহূর্তে আমার ননদের মেয়েরা কিন্তু এই স্কুলেই পড়ে, তো ওদেরকে নিয়ে ওদের বাসায় যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু রওনাও দিয়েছি। আর এই তো বড় আপুর বাসায় এসে পৌঁছে গিয়েছি। এসেই তো এক কাপ চা খেয়েছি, যেহেতু শীতকাল। আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে দাওয়াতটাও কিসের। আপু আমাদেরকে পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছে, তো এই কারণে সপরিবারে আমরা কিন্তু ননদিনীর বাসায় এসে হাজির হয়ে গেছি। চাই না আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। তারপর যদি ভালো লেগে যায়, আশা রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, তার সঙ্গে একটা লাইক দিয়ে ভিডিওটিকে কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি আরও একটু বেশি ভালো লাগে, ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝেও কিন্তু শেয়ার করে দিতে পারেন। আর আমাদের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের প্রতিটা ভিডিওই যে আপনাদের কাছে ভালো লাগবে তা কিন্তু নয়। কোনো দিন ভিডিও ভালো লাগবে, কোনো দিন খারাপ লাগবে, এমনটাই হবে। তারপর আপনাদের কাছে অনুরোধ করব, একটা লাইক দিয়ে ভিডিওটিকে কন্টিনিউ করবেন। এতে কিন্তু আমরা অনেক অনেক মোটিভেট হই, আর পরবর্তী ভিডিও তৈরি করারও এনার্জি পাই। আর দেখা যাচ্ছে যেহেতু আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি, আপনাদের কাছে যে ভালো লাগবে না, পরের ভিডিওর জন্য একটু ওয়েট করবেন যে পরের ভিডিওটা কেমন হচ্ছে। সেটাও যদি ভালো না হয়, তাহলে হয়তো বা লাইক বা সাবস্ক্রাইব না করলেন একটা কমেন্টস করে যাবেন, এতে হয়তো বা আমরা আমাদের কাজগুলোকে শুধরিয়ে নেওয়ারও সুযোগ পাবো। যেহেতু আমার বড় ননদ মানে আমার বড় আপুর বাসাটা কিন্তু একটু গ্রাম সাইডে, তাই বেশ ঠান্ডা। আর যেহেতু আজকের ভিডিওটি একদমই রান্নাবান্না বিহীন একটি ব্লগ, তো সেখানে দেখা যাচ্ছে যে আমি রান্নাটা শেয়ার করতে পারিনি। অনেকের হতে পারে যে আপনার ভিডিওতে দেখার বা শেখারই বা কী রয়েছে, স্বাভাবিক বিষয় মনে হতেই পারে। তবে আপনি যদি শিক্ষণীয় যোগ্যতা অনুযায়ী কিছু দেখতে চান, তাহলে এখানে হয়তো বা কিছুই পাবেন না। আর যদি আপনার মন থেকে কিছু শিখতে চান, তাহলে অনেক কিছুই পাবেন।
এখানে বাচ্চা কাচ্চা বুড়ো বুড়ো বললাম এই কারণে যে রাত্রির বাবাও কিন্তু ওদের সঙ্গে বাচ্চাই হয়ে গেছে, তো সবাই মিলে ছাদে এসে একদম র্যাকেট খেলা ব্যস্ত হয়ে গেছে। আর শীতকালে র্যাকেট খেলতে কিন্তু বেশ ভালো লাগে, আমিও খেলতে চাই, তবে কেন যেন হাঁপিয়ে যাই, খেলতে পারি না। আর এই দিক থেকে রান্নাঘরে মাটির চুলে গরম গরম পিঠা ভাজা হচ্ছে। আর এই গরম গরম পিঠা শীতকালে খাওয়ার যে কি মজা, সেটা তো আমরা এক বাঙালিরাই বুঝি, তাই না? যদিও বা আজকে সারাটা দিন বাইরে কাটিয়েছি, এর ফলে কিন্তু ক্লান্তি বোধটাও একটু বেশি কাজ করেছে। তারপরও চাইনি যে আমি না এসে আপুকে কষ্ট দিতে, তারপরেও কিন্তু এত দূরত্বে আপুর মন রক্ষাতে চলে এসেছি। আসলে এভাবেই তো আমরা সঞ্চয় করছি, তাই না? আপনারা হয়তো বা ভাববেন এখানে সঞ্চয় না, টাকা পয়সা সঞ্চয় নয়, তবে সম্পর্কের ভালোবাসার সঞ্চয়। আর এই ভালোবাসাকে সঙ্গে নিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আপনার চারপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।